সিহেং, আমাকে বাঁচাও। জিয়াং মিয়াও, সুনটিস্টিগেটি ডার্ন একা স্টপড। আমি হট্টগোল করছি না। এখন আমার তোমার বানোয়াট কথা শোনার সময় নেই। আজ রাতে তুষারপাত হবে। মারানের পা খারাপ, আমি তার সাথে থাকতে যাচ্ছি। আমি তুমি ভুলে যেও না, ইয়ানরানের পা তোমার কারণেই ভাঙা। তুমি নির্বিকার থাকতে পার, আমি পারবো না। সিহেং, আমি মারা যাব। তোমার মতো প্রাণভয় মানুষ কিভাবে মরবে? তুমি কে? আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও, আমার বাচ্চাকে ছেড়ে দাও, আমি তোমাকে অনুরোধ করছি। না। জিয়াং মিয়াও, শুভ নববর্ষ। আমি আমি মারা গেছি। তুমি কে? তুমি কেন আমাকে হত্যা করছো? সঙ্গী জানরান, তোমার পায়ে কিছু হয়নি। তুমি সবসময় আমাকে আর সিহেংকে ঠকিয়েছ। তুমি এই নারী, কিভাবে সিহেং ভাইয়ের বাচ্চা নিলে? বলতে গেলে তোমাকে আমাকে ধন্যবাদ দিতে হবে, তোমাকে আর বাচ্চাকে। একসাথে নরকে পাঠাচ্ছি যাতে তোমরা দুজন একসাথে থাকো। তুমি কি করছো? মৃত মানুষ কি ব্যথা পায়? আরো ব্যথা আছে। না না, এই বোতল সালফিউরিক অ্যাসিড দিয়ে আমি চাই তুমি ভূত হয়ে সবচেয়ে কুৎসিত ভূত হও। কেউ তোমার এই লাশ চিনতে পারবে না। লাশ কোথায়? ওই দিকে। মৃতদেহটি পরিচ্ছন্নতাকর্মী দ্বারা পাওয়া গেছে, মুখমণ্ডল সম্পূর্ণ বিকিত। শেকিপ্লাডার্ন ফিন্ডার সেলফোনের আইড কার্ড। আমি আশেপাশের অক্টবো চেক করেছি। এছাড়াও গত রাতে সারা রাত তুষারপাত হয়েছে, তাই অনেক প্রমাণ নষ্ট হয়ে গেছে। লাউফু, আমার তোমাকে দ্রুত প্রয়োজন। ভিডিও মেথিত মাটিতে ছোট ট্রেনটি টিম টু আই+। সিহেং, কি হয়েছে? কিছু না। এই জায়গাটা মায়ানমারের বিখ্যাত রেড লাইট এরিয়া, তাই না? হ্যাঁ, স্পেসোনিয়ার স্যালোট ফেরল, মাছ আর ড্রাগনের মিশ্রণ। রাতের অন্ধকারে এই রকম পোশাক পরে রেড লাইট জেলা এসেছে। সম্ভবত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নারী। এই দিক থেকে তদন্ত শুরু করা যেতে পারে। তদন্ত শুরু করুন। আমি নই, আমি সোং ইয়ান রান। আমাকে এখানে ফাঁসিয়েছে। আমি এই রকম পোশাক পরেছি তোমার সাথে ডেট করার জন্য।
এই বিষয়ে আমি তদন্ত করব। আর কিছু? মৃত্যুর কারণ প্রাথমিকভাবে ধারালো অস্ত্র দ্বারা পেটে বারবার আঘাত, যার ফলে রক্তক্ষরণে শক হয়ে মৃত্যু। হত্যার অস্ত্র সম্ভবত একটি ফল ছুরি। বিস্তারিত তথ্য পোস্টমর্টেম করে আরও তদন্ত করতে হবে। সং ইয়ান রান। সে আমাকে আর বাচ্চাকে মেরেছে। মৃত্যুর সময় কখন? রাত 12টার দিকে সম্ভবত। শিশুর রাতে আতশবাজি ফোটানোর সময়। সি হেং, আমাকে বাঁচাও। শুধু চুইশুর রাতে তোমার সাথে থাকিনি, এত জিদ করো না। সি হেং, তুমি মনে পড়েছ, ঠিক? অসম্ভব। সম্ভবত কাকতালীয়। কি ভাবছ? কিছু না। লাশ ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, আরও পরীক্ষা করা হবে। মিতের বয়স 25-30 বছর, নারী। উচ্চতা 168 সেমি, ওজন 48 কেজি। জিয়াং মিয়াওরও প্রায় একই উচ্চতা। আমি দেখছি তুমি আমার স্ত্রীকে খুব যত্ন করো। কি বলছ? সারা বিশ্ব জানে না। জিয়াং মিয়াও তোমাকে পছন্দ করে। আমি কিভাবে অন্য কিছু ভাবতে পারি? ওই বিষয়ে আর কথা বলব না। মিতের পরিচয় জানার কোনো উপায় আছে? মিতের মুখমণ্ডল তীব্র অ্যাসিড দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আসল চেহারা চেনার কোনো উপায় নেই। মিতের পরিচয় জানতে শুধু উচ্চ নির্ভুলতার মুখ পুনর্নির্মাণের মাধ্যমে সম্ভব। সি হেং, এটা আমি। ঠিক আছে, আমি এখনই এই বিষয়ের বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করব। ওই খুনি এক নিষ্ঠুরভাবে চেহারা নষ্ট করেছে। সম্ভবত শিকারীর প্রতি ঈর্ষা বা ঘৃণা ছিল, তাই সম্ভবত প্রতিশোধের হত্যা। মিতের ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন, ডান কবজিতে স্পষ্ট কাটার চিহ্ন। কিন্তু খুনি কেন শুধু ডান হাত কেটে নিয়েছে? সম্ভবত মৃত ব্যক্তির ডান হাত পরিচয়ের স্পষ্ট বৈশিষ্ট্য থাকতে পারে। সি হেং, আমার ডান হাতের তালু। তোমার জন্য আঘাত পেয়েছিলাম, তুমি মনে পড়বে, ঠিক? টাকা বের করে দাও। তুমি এতটা বোকা কেন? ছুরি থাকলেও তুমি এগিয়ে গেলে। আমি ভয় পেয়েছিলাম তুমি আঘাত পাবে। জিয়াং মিয়াও, আমার মনে পড়ছে গতবার জিয়াং মিয়াও খালি হাতে ছুরি ধরেছিল। আমি মনে রাখি, আমি সেই ঘটনা মনে রাখি। ডান হাতে একটি দাগ রেখে গেছে। কিন্তু তুমি আমাকে কেন জিজ্ঞাসা করো? আমি এখনই তোমাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, তুমি গোকাল জিয়াং মিয়াওর সাথে উঠবে গিয়েছিলে না? তোমার অবস্থা অত খারাপ কেন? অগড়া হয়েছে? গতকাল ইয়ানরান অসুস্থ ছিল, আমি তাকে সঙ্গ দিতে গিয়েছিলাম। জিয়াং মিয়াও আমাকে ফোন করে ঝামেলা করেছিল। আমি ঝামেলা করিনি, আমি তোমার কাছে সাহায্য চাইছিলাম। আবারও সেই কারণেই। মিস সাং, কিন্তু মিস সাংয়ের বিষয়টি নিশ্চয়ই কিছু গোলমেলে। জিয়াং মিয়াওর চরিত্র আমরা দুজনেই জানি, সে অমন কাজ করতে পারে না। সব সত্যি চোখের সামনে। সে ইয়ানরানকে রাস্তার মাঝখানে ফেলে দিয়েছিল। ইয়ানরান তখন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিল আর হাঁটতে পারেনি। কেন? কেন সবাই আমাকে বিশ্বাস করতে চায়? শুধু তুমি বিশ্বাস কর না। তাহলে থামো, কাজের সময় আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। জিয়াং মিয়াও নিয়ে এখানে আলোচনা করার সময় নেই। বরং সময় নষ্ট না করে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত কর। ইসম, ঠিক আছে, আমি তোমার সাথে তর্ক করব না। মৃত ব্যক্তি সম্পর্কে আর কোন তথ্য আছে? মৃত ব্যক্তির জরাজু বড় হয়েছে, গর্ভাবস্থার শারীরিক বৈশিষ্ট্যের সাথে মেলে। একজন গর্ভবতী মহিলা, মাথা মারাত্মক আঘাত পেয়েছে, ভ্রূণও মারাত্মক আঘাত পেয়েছে, বাম হাতে স্পষ্ট আঘাতের চিহ্ন আছে, সম্ভবত ভ্রূণকে রক্ষা করার জন্য। ক্ষমা করো বাচ্চা, মা তোমাকে রক্ষা করতে পারেনি। সত্যি একটা পশু গর্ভবতী মহিলাকেও ছাড়ে না। লাউফু, তুমি বলো ওই মৃত ব্যক্তির স্বামী জানলে কত কষ্ট পেত। সি হেং, তুমি কি আমার এবং বাচ্চার জন্য দুঃখিত হবে? রাতের বেলা রেড লাইট জেলায় ঘোরাফেরা করছিল, অশালীন পোশাক পরা, শরীরে রুক্ষ চিহ্ন রয়েছে। আমার ধারণা তার কোনো স্বামী নেই। যদি আমার ধারণা সঠিক হয়,
সে সম্ভবত একজন পতিতা যার গর্ভে একজন ক্লায়েন্টের সন্তান। তুমি ভুল বলেছ, আমি নই। অপেক্ষা কর, আইজেন মিয়াও গর্ভবতী। তুমি কি বলে? আমি বলছি জিয়ান মিয়াও গর্ভবতী। সে গতরাতেই তোমাকে বলতে চেয়েছিল, তোমাকে অবাক করতে চেয়েছিল। এটা সম্ভব নয়, সে নিশ্চয়ই তোমাকে মিথ্যা বলেছে। ইয়ানম্যানের সাথে প্রতিযোগিতা করতে সে কোনো মিথ্যা বলতে পারে না। তুমি কেন ইয়ানের কথা বারবার বলছ লেফা? তুমি কি এখন আইজেন মিথের প্রতি একটু বেশি পক্ষপাত দুষ্ট হয়ে গেছে না? সে একজন মেয়ে, ওকা মিজানমার এসেছে। তার কোন আত্মীয় স্বজন নেই, কোন বন্ধু নেই, শুধু তুমিই তার স্বামী। যদি সত্যি তার গর্ভ থাকে, আঘাতপ্রাপ্ত ডান হাত, তাহলে এই লাশ সম্ভবত জিয়াং মি করি। থামো, সে কখনই গর্ভবতী হতে পারে না। যেদিন থেকে ইয়ানম্যান মিয়ানমারে এসেছে, জিয়াং মিও সন্দেহপ্রবণ এবং ঈর্ষান্বিত হয়ে উঠেছে। সে মা হওয়ার যোগ্য নয়। সাইহেং, তুমি বলছো আমি তোমার সন্তানের মা হওয়ার যোগ্য নই, তাহলে কে যোগ্য? সং ইয়েনওয়েন। সে তো আমার এবং তোমার সন্তানের হত্যাকারী। আমি মনে করি এখন অন্তত তোমার আইন গ্রহণ করা উচিত, তার নিরাপত্তা নিশ্চিত করা উচিত। আমার তার খেলার সময় নেই। তুমি ফোন করবে না? আমি করব। ফোন বন্ধ। আইজেং মিফের ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। এখন মিতের পরিচয় নিয়ে সন্দেহ আছে লেফ। মিতের পরিচয় বাদ দিতেও তোমার বাড়িতে একটা ফোন করা উচিত। ফোন কর। ওয়াং মা, রিনি কি বাড়িতে আছেন? স্যার, গৃহিণী গতরাতেই আপনাকে ডেটে যাওয়ার কথা বলেছিলেন। কাল 9টায় বেরিয়ে আর ফেরেনি। আঘাতপ্রাপ্ত ডান হাত, গর্ভবতী, আবার রাত জাগরণ, বুডোফু। দুনিয়ায় অত কাকতালীয় ঘটনা কি করে সম্ভব? সিহেং, তুমি যদি জানতে যে মৃত ব্যক্তি আমি, তুমি কি আমার জন্য সোং ইয়ানরানকে আইনের হাতে সোপর্দ করবে? তুমি কথা বলো। ইয়ানরান, তুমি এখানে? সিহেংদা আবহাওয়া সংবাদ বলছে আজ আবার ভারী তুষারপাত হবে। আমার পা। ভয় পেজো না, আমার কাজ শেষ হলে তোমার বাড়িতে গিয়ে থাকব। ফুসি হেং, তার পায়ে কিছু হয়নি, তুমি যাকে আদর করে জড়িয়ে ধরছ সে আমার খুনি। তুমি কি এখনই আমার সাথে ফিরে যেতে পারবে না? আমি তোমার সাথে রাতের খাবার খেতে চাই। না, কেন? আমি বাড়িতে গিয়ে জিয়াং মিয়াওকে খুঁজতে হবে। তুমি জিয়াং মিয়াও দিদিকে খুঁজছেন? গত রাতে শহরে একটি খুনের ঘটনা ঘটেছে। আমরা সন্দেহ করছি মৃত ব্যক্তি জিয়াং মিয়াও। না, হতেই পারে না। জিয়াং মিয়াও মরতে পারে না। তুমি কিভাবে জানলে? দেখো, আজ সে আমাকে ফোন করেছিল। সে মিথ্যা বলছে, সে আমাকে মেরে ফোনটা ছিনিয়ে নিয়েছে। সি, তুমি তার কথা বিশ্বাস করো না। আমি জানতাম সে ইচ্ছে করে ফোন ধরছে না, ইচ্ছে করে নিখোঁজ হচ্ছে। এই জিয়াং মিয়াও সারাদিন না ঝামেলা করে থাকতে পারে না। সে তোমাকে ফোনে কি বলেছে? সে বলেছে তোমার থেকে দূরে থাকতে। আর কি বলেছে? সে আমাকে খারাপ লোক বলেছে, ছোট প্রিয় বলেছে। রেকন, যদি আমি মরে যেতাম তাহলে কেউ তোমাকে নিয়ে তার সাথে প্রতিযোগিতা করত না। আমি করিনি। অযৌক্তিক, সে তোমাকে এই অবস্থায় ফেলেছে। সে তোমাকে গালি দেবার কি অধিকার রাখে? সিহেং দাদা, আমি তোমার সাথে তার জন্য লড়াই করতে চাই না। আমি শুধু ভয় পাচ্ছি। আমি জানি জিয়াং মিয়াও ঈর্ষান্বিত। আমি জানি না কেন সে তোমার উপস্থিতি এতটা গুরুত্ব দেয়। ফু সিহেং, কারণ আমি তোমাকে ভালোবাসি, প্রাণও দিতে পারি।
আছে, গতকাল আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, অনেকক্ষণ দরজায় কড়া নাড়ার পর তুমি দরজা খুলেছ। কোনো সমস্যা হয়েছিল? সে আমাকে হত্যা করতে বেরিয়েছিল, সমস্যাটা আমারই ছিল। সেই সময় তুমি বাড়িতে ছিলে না। আমি ঘুমিয়েছিলাম, তোমার ডাক শুনতে পাইনি। দুঃখিত। কোনো সমস্যা নেই, আমি শুধু তোমার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলাম, কারণ গত রাতের হত্যাকাণ্ডটা খুবই নৃশংস ছিল। এই হত্যাকাণ্ডটা কি হলো? হত্যাকারী একজন গর্ভবতী মহিলাকে নির্মমভাবে হত্যা করেছে। গর্ভবতী? এটা খুবই ভয়ানক। তাহলে তার স্বামী? তিনি কি তার পাশে ছিলেন না? হ্যাঁ, ফুসি হেং, তুমি কেন অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে এই মহিলার কাছে গিয়েছিলে? এই গর্ভবতী মহিলা সম্ভবত পেশাদার ছিল, স্বামী না থাকাটা স্বাভাবিক। আমি নই। ফুসি হেং, তুমি কি জানো? তুমি এই কথাগুলো বলছো, আমাকে আবারও মেরে ফেলেছ। এমন কিছু পেশাদার হয়, হত্যাকারী এত নৃশংসভাবে তার মুখমণ্ডল ধ্বংস করার কোনো অধিকার নেই। এবং তার হাত কেটে ফেলেছে। এতটা নৃশংস অপরাধীকে শীঘ্রই গ্রেফতার করতে হবে। এটা খুবই ভয়ানক। সিহেন দাদা, তাহলে তোমরা কি হত্যাকারীর কোনো সূত্র পেয়েছ? তুমিই হত্যাকারী। শুধু মাইজেব ইয়োদল স্টে এথম কোয়েসেন্টলি। কিন্তু আমি একা বাড়িতে ভয় পাচ্ছি। সিহেন দাদা, আমি কি তোমার বাড়িতে থাকতে পারি? কারণ আছে, জামিয়াও বোন, সে রাগ করবে না। সে তোমাকে এভাবে ক্ষতি করেছে, তার রাগ করার কোনো অধিকার নেই। চলো বাড়ি যাই। হ্যাঁ। ফুসি হেং, সেটা তো আমাদের বাড়ি। মহিলা এখনো ফেরেননি। না, মহিলা একদিন এক রাত ধরে ফেরেননি মহাশয়। পুলিশে জানানো উচিত কি? আমার উপর কি রাগ করেছেন? না হয় আমি চলে যাই। তুমি কোথায় যাবে? যাওয়ার কথা হলে সে যাবে, বাড়ি পর্যন্ত ফিরতে চায় না। এটা কি স্ত্রীর মতো আচরণ? আর তুমি অন্য মহিলাকে বাড়িতে এনেছ, এটা কি স্বামীর মতো আচরণ? স্যার, ওয়াংমা, আপনি বিশ্রাম নিন, এখানে আপনার প্রয়োজন নেই। আজ রাতে আমি কি তোমার সাথে থাকতে পারি? না। কিন্তু আমি সেই রাতের কথা ভাবছি, সেই দুর্ঘটনার দৃশ্য। আমি ভালো করে ঘুমোবো, তোমার বিশ্রামে ব্যাঘাত ঘটাবো না। কিন্তু তুমি কি জিজাং মিয়াও দিদির রাগের ভয়ে করছো? সে বাড়ি পর্যন্ত ফিরতে চায় না, রাগ করুক বা না করুক। আমার সাথে এর কি সম্পর্ক? আজ রাতে তুমি মেইন বেডরুমে ঘুমাও। আমি বাড়ি ফিরতে চাই না তা নয়, আমি বাড়ি ফিরতে পারছি না। ফুসি হেং, তুমি কিভাবে আমার হত্যাকারীকে নিয়ে আমাদের বিয়ের ঘরে ঘুমাতে পার? আমি জিতেছি। তুমি কি আমাকে গোসল করাতে নিয়ে যেতে পারবে? এই কি? ফেসিয়াল রিকনস্ট্রাকশন বিশেষজ্ঞ এসেছেন? ঠিক আছে, আমি এখনই যাচ্ছি।
ফেসিয়াল রিকনস্ট্রাকশন প্রযুক্তি কি খুব উন্নত? তুমি এটা কেন জিজ্ঞাসা করছো? আমি শুধু কৌতূহলী মিতের মুখ। সালফিউরিক অ্যাসিডে ধ্বংস হয়ে গেছে, তবুও কি পুনরুদ্ধার সম্ভব? হ্যাঁ, এবার সবচেয়ে প্রামাণিক বিশেষজ্ঞ এসেছেন। তাহলে মিতের পরিচয় নিশ্চিত করতে পারলে তার সম্পর্কে নেটওয়ার্ক এবং সাম্প্রতিক রেকর্ড পরীক্ষা করে খুনিকে দ্রুত শনাক্ত করা সম্ভব। অবশেষে তুমি ভালো করে বিশ্রাম নাও, আমি এখন যাচ্ছি। কি করব? সং ইয়ানরান, তুমি শাস্তির জন্য অপেক্ষা কর। প্রফেসর চেন, আপনি ফেসিয়াল রিকগনিশনের বিশেষজ্ঞ। এর আগে হাজার হাজার বড় মামলা সমাধানে সাহায্য করেছেন। ওই মামলাও আপনি জড়িত হলে মিতের পরিচয় শীঘ্রই জানা যাবে। আপনি অতিরিক্ত প্রশংসা করছেন। 1 মিনিট অপেক্ষা করুন অনুগ্রহ করে। তুমি জানো আমি মারা গেছি। খুনি হলো সং ইয়ানওয়েন। তখন তোমার প্রতিক্রিয়া কি হবে? কার ওয়ালেট এটা? ওহ, আমার। আপনার স্ত্রী খুব সুন্দর। জেন নিয়েও নিজের ইচ্ছায় রেখেছে। এখনো বের করতে ভুলে গেছি। আজকে যোগাযোগ হয়েছে। কোনো মেসেজের উত্তর দেয় না, ফোনও রিসিভ করে না। দিন দিন আরো অবাধ্য হয়ে উঠছে। সাহস আছে তো চিরদিন বাড়ি ফিরে না আসার? তোমার ইচ্ছা মতো আমি আর কখনো ফিরে যেতে পারবো না। সফল হয়েছে। সেহেং, তুমি শীঘ্রই জানতে পারবে। আমি তোমাকে মিথ্যা বলিনি। এটা কিভাবে সম্ভব? চাও মিয়াও। এটা কিভাবে সম্ভব? না, এটা সম্ভব নয়। সে কিভাবে জেং মিয়াও হতে পারে? জেং মিয়াও তো একজন সৌন্দর্যপ্রিয় মহিলা। সে কিভাবে এই কুৎসিত লাশ হতে পারে? তোমাদের পরিচিত কেউ ফরেন্সিকের স্ত্রী। ও, প্রফেসর চেন, তারা ভুল করেছে, তাই না? দুনিয়াতে একই রকম দেখতে অনেক মানুষ আছে। সে কিভাবে জেং মিয়াও হতে পারে? পুরো এভাবে করো না। না, এটা নয়। ফজাহেন, তোমরা আমার কথা শোনো। আমি 20 বছরেরও বেশি সময় ধরে দুটি ইমেজ রিকনস্ট্রাকশন নিয়ে কাজ করছি। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী ওই ইমেজিং ফরেন্সিকের স্ত্রীর সাথে মিলের হার হল। সে নয়, তাই না? মিলের হার 99%। মৃত ব্যক্তি সম্ভবত আপনার স্ত্রী। আমি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি, আবার বলো। বুড়োয়া, তুমি কি ক্রয়? শান্ত হও। ফরেন্সিক সহায়ক করুন। আমার স্ত্রী তো মারা যায়নি। আমি কিসের জন্য সহ্য করব? আমি কিভাবে প্রকাশ করব? জিয়াং মিয়াও মারা যায়নি। মিন্দে, তুমি কথা বলো না কেন? জিয়াং মিয়াও মারা যায়নি। সিহেং, তুমি এখন নিয়ন্ত্রণ হারিয়েছ কারণ তুমি দুঃখিত। এটা কি আমাকে ভালোবাসার কারণে? কিন্তু গতরাতে যখন আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, তুমি কেন আমাকে বিশ্বাস করনি? এটা জিয়াং মিয়াওয়ের বার্তা। কি? আমার বার্তা। কি হয়েছে শেষ পর্যন্ত? তার ফোন আমার সহযোগ কার্ডের সাথে লিংক করা আছে। তোমরা দৃঢ়ভাবে বলছিলে সে মারা গেছে, কিন্তু ফল কি? সে এখন বাইরে জুয়েলারি দোকানে টাকা উড়াচ্ছে। না, আমি করিনি। এটা সৌম ইয়ানরান। সৌম ইয়ানরান আমার ফোন ছিনিয়ে নিয়েছে। এটা হওয়া উচিত নয়। তোমার কি অর্থ? আমার স্ত্রী মারা যায়নি, আপনি কি হতাশ? আমার এটা মানে নেয় শুধু দ্বিমাত্রিক চিত্র পুনর্গঠন পদ্ধতি। এখনো ভুল হয়নি, আমি মনে করি। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে। প্রফেসর চেন, দয়া করে ফিরে যান। তুমি কি আমার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলয়? মৃতদেহের মুখে নরম কিছু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখের পুনর্গঠনের নির্ভুলতা কমে যাবে। এমনকি শীর্ষস্থানীয় প্রফেসর চেনও। আপনি নিজে হস্তক্ষেপ করলেও নির্ভুলতা মাত্র 50%। ঠিক আছে, যেহেতু তুমি আমার দক্ষতায় বিশ্বাস করো না, তাহলে তোমরা অন্য কাউকে ডাকো। প্রফেসর চেন চেন।
বুড়ো ফু, তুমি কি পাগলামি করো? আমি শুধু সত্য কথা বলছি। সে আসলে প্রযুক্তিগত ভুল করেছে। জিয়াং মিয়াও সেই মহিলা বাইরে কেনাকাটা করছে। সে কিভাবে মৃতদেহ হতে পারে? বুড়ো ফু, শান্ত হয়ে ভাবো। জিয়াং মিয়াও সাধারণ সোনারূপা পড়তে পছন্দ করে না। সে কিভাবে মধ্যরাতে জুয়েলারি দোকানে যেতে পারে? কে বলেছে সে পছন্দ করে না? আমি তাকে যে গহনা দিয়েছি সে সযত্নে সংরক্ষণ করে রেখেছে। কারণ সেগুলো তুমি দিয়েছ। আমার কখনো গহনা পছন্দ ছিল না। আমার পছন্দ তুমি, সিহেং। আমার এখনো মনে হয় কিছু ঠিক নেই। তাহলে তুমি কি করতে চাও? জিজাও, তুমি জুয়েলারি দোকানের সিসিটিভি ফুটেজ নিয়ে এসো। জিজাং মিজাও কি না পরীক্ষা করলেই জানা যাবে। তোমার মনে হয় না জিয়াং মিয়াও তাহলে আর কে হতে পারে? জিজাং মিজাও নে। তাহলে দেশি নকল করছিল। হ্যাঁ, সেটা সং ইয়ানরান। সে আমাকে হত্যা করে আমার ফোন নিয়ে গেছে। সে আমার সব পেমেন্ট পাসওয়ার্ড জানে, সব তোমার জন্মদিন। অযৌক্তিক কথা, দোষী কিভাবে পেমেন্ট পাসওয়ার্ড জানবে? কিন্তু তুমি কি মনে করো না এসব কিছু খুবই কাকতালীয়? জিজাং মিজাও নিখোঁজ, তার ডান হাত আহত এবং এটি মিলমুখ। থামো, কাকতালীয় মানে কাকতালীয়। আরো বলি, জিয়াং মিয়াও এখনো ইয়ানরানের কাছে একজোড়া পায়নি। সে সারা জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করবে, এভাবে মরে যাওয়ার চেষ্টা করবে না। ফু সিহেং, তাহলে তুমি এখনই দুঃখিত ছিলে। আমাকে ভালোবাসার জন্য নয়, শুধু ভয় পেয়েছিলে আমি মরে গেলে সং ইয়ানরানের কাছে প্রায়শ্চিত্ত করতে পারবে না। তুমি কি জিয়াং মিয়াওকে এতে মরতে চাও? তুমি কি বলো? আগে আমি জোর দিয়েছি মৃত ব্যক্তি সম্ভবত লাল আলোক এলাকার পতিতা। না, আমি নই। হয়তো সে খুবই উচিত ছিল, তাই তাকে কেউ হত্যা করেছে। আমি নই। মৃত ব্যক্তিকে সম্মান করা তোমার ফরেন্সিক ডাক্তার হিসেবে মৌলিক পেশাদার নৈতিকতা এবং নৈতিক সীমারেখা। তুমি এক মৃত ব্যক্তির উপর মেলা চুড়য়। তুমি কি তোমার পেশার যোগ্য? আমি শুধু আমার মতামত বলছি, তুমিও আগে বলেছ। দোষীর মৃত ব্যক্তির প্রতি অত্যন্ত শক্তিশালী ঘৃণা রয়েছে এখানে। কেউ জিয়াং মিয়াওকে এত ঘৃণা করে না। কিভাবে নেই? তাহলে তুমি বলো কে? সং ইয়ানরান। তোমরা কি বলছ? কিভাবে আমার কথা হতো? সং ইয়ানরান, তুমি এখন আইন প্রযোগকারী সংস্থায় আসার সাহস করছো? ইয়ানরান, তুমি কি আমাদের বাড়ির দরজার কুকুরকে ভয় পাও না? কিভাবে একা বেরিয়ে এসেছো? সেই কুকুর এখন আমাকে দেখলে খুবই শান্ত হয়। তুমি বের হওয়ার সময় পাতলা পড়েছিলে। আমি চিন্তিত ছিলাম তুমি অফিস থেকে ফিরে ঠান্ডা লাগবে। ওয়াম্মা বাড়িতে নেই, তাই আমি নিজেই সিদ্ধান্ত নিলাম। তুমি কি আমাকে দোষ দেবে না? ধন্যবাদ, কিন্তু পরের বার পাঠিও না। জিয়াং মিয়াও প্রধান সৈন্যকে অন্য কাউকে পছন্দ করে না। তুমি তো মানুষকে বাড়িতে এনেছো, এখন আমার পছন্দের কি আর মানে আছে? প্রধান সৈন্যকক্ষে পর্যন্ত নিয়ে গেছে ফু সাহেব। যদি জিজাং মিজাও আরও কয়েকদিন না ফেরে তাহলে কি ফু পরিবারের গৃহিণীও বদলে যাবে? জিয়াং মিয়াও আমার স্ত্রী, সে ফিরে আসবে। তুমি ভুল বুঝেছ, এখনো খুনি ধরা পড়েনি। সিহেন ভাই আমাকে একা দেখে চিন্তিত হয়েছিলেন, তাই আমাকে সেখানে থাকতে বলেছেন। সং ইয়ানরান, তুমিই খুনি। আর আমার স্বামী একজন খুনির জন্য চিন্তিত হবে। কেস নিয়ে ক্লান্ত হয়ে গেছে নিশ্চয়। আমি ফল এনেছি। আমাদের এখানে খোসা ছাড়ানোর ছুরি নেই। খাব না। আমার আছে। ছুরি, সেটাই সেই ছুরি। ইয়ানরান, তুমি এখনো ছুরির সঙ্গে নিয়ে ঘুরছো? কেটে গেলে কি হবে? কত বিপজ্জনক। আমি স্টার থাক। মিংদে ভাই, তুমি খাবে? না, সং পরিবারের এই ফলগুলো আমার ভাগ্যে জুটবে না। ক্যাপিলেস রাজ। আমি পরিবারের একমাত্র সন্তান। অকারণে বোন বানানোর কোনো অভ্যাস নেই। তুমি সিহেং ভাই, তাহলে তুমি খাও। চাই না। খুব সুস্বাদু, ধন্যবাদ।
ফু সিহেং, সেই ছুরি দিয়েই তো আমাকে মারা হয়েছিল। অন্যরা খায় সেটা আমার সমস্যা না, কিন্তু তুমি কেন? আচ্ছা, আজ রাতে কি বিশেষজ্ঞ আসবেন না মুখ পুনর্জন করতে? তিনি কোথায়? চলে গেছেন। কারো কারণে চলে গেছেন। তাহলে মুখ পুনর্জন করা হল না। আইপ মিসা, ওই ফ্লাফলে বেশ আগ্রহী। ক্রা হয়েছে, দেখতে চাও? হ্যাঁ, কেমন লাগল? চেনা চেনা লাগছে, চিনতে পারো? সঙ্গরঞ্জন, এখন তুমি ভয় পেয়েছ। কিভাবে এত অসাবধান হতে পারো? আমি মনে করি না এটি অসাবধানতা, এটি মনে ভয়াছে। মিংদে, তোমার যথেষ্ট হয়েছে। তাহলে ছবি দেখে অত আতঙ্কিত কেন? এটি কিভাবে জিয়াং ইয়াও বোন হতে পারে? অসম্ভব, তিনি এত দেজালু, কিভাবে তাকে হত্যা করা যেতে পারে? সঙ্গরঞ্জন, তুমি কি অভিনয় করছো? তুমিই খুনি। কোনো সমস্যা নেই, এটি প্রযুক্তিগত ত্রুটি। জিয়াং মিয়াও মারা যায়নি। স্ত্রী, তোমার জন্য এত চিন্তা করা কঠিন, তিনি তোমার জন্য এখনো বাড়ি ফিরতে রাজি নন, বাইরে গয়না কিনছেন। স্ত্রী হয়েও এত অবাধ্য। সিহেং, আমি কতটা চাই তুমি সত্য বলছো। আমি শুধু অবাধ্য হয়ে কেনাকাটা করছি, তোমার সাথে পৃথক হয়ে যাওয়া নয়। গয়নার দোকানের সিসিটিভি ফুটেজ এখনো আসেনি, কারণ তিনি আমার স্ত্রী, আমি তাকে চিনি। মাথা, সিসিটিভি পেয়েছি। কোন সিসিটিভি? জিয়াং মিয়াওয়ের গয়নার দোকানের সিসিটিভি। এটি ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে যে ক্রেতা জিয়াং ইয়াও বোন, তাই না? তাহলে পুলিশের সময় নাস্ট কেন? কারণ এটি বাদ দেওয়া যায় না, কেউ জিয়াং মিয়াওয়ের ভান করছে। কিভাবে কেউ পারে? কোনো সমস্যা নেই, সিসিটিভি দেখো, দেখার পর তুমি বুঝতে পারবে। তোমার অনুমান কতটা হাস্যকর? হাস্যকর তুমি, সিহেং। রাত হয়ে গেছে, আগামীকাল দেখব। আমরা এখন বিশ্রাম নিতে যাই। প্রমাণ সব এখানে আছে, তুমি আমাদের ফিরে যেতে বলছো। মিস সং, তুমি কি খুব বেশি হস্তক্ষেপ করো? আমি শুধু সিহেং ভাইজের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। জিয়াং ইয়াও বোন নেই, আমি জিয়াং ইয়াও বোনের জায়গায় তাকে দেখাশোনা করব। তোমার আমার স্বামীর দেখাশোনা করার দরকার নেই। আমরা ফিরে যাই, এই মামলা একদিনে সমাধান হবে না। মামলার সাথে সম্পর্ক নেই। আমি শুধু জানতে চাই জিয়াং মিয়াও কোথায়। সে নরকে আছে। আখনি দেখো। আমি আগেই বলে দিচ্ছি, যদি একটু পর ভিডিওতে আইজেন মিয়াও না দেখা যায়, তাহলে আমাদের বিবেচনা করতে হবে মৃত ব্যক্তি আইজেন মিয়াও হওয়ার সম্ভাবনা, এবং অবিলম্বে তদন্ত শুরু করতে হবে সে সাম্প্রতিক কাদের সাথে দেখা করেছে। আমি এখন বিশ্রাম নিতে যাচ্ছি। তুমি এই খুনি, যাওয়ার চেষ্টা করো না। সাইএং দাদা, এসেছই এখন, একসাথে দেখো। আমি জানি তুমি ভালো মানুষ, তার জন্য চিন্তা করো, দেখলে তোমার মন শান্ত হবে। এটা আমি নই। মাথা সব সময় নিচু করে রেখেছিল, ওটা দেখে কে তা বোঝা যায় না। যাও। আরো কোনো মনিটরিং ভিডিও আছে? স্যার, আপনি তো জানেন মিয়ানমারে মনিটরিং খুব কম। এই জামা এবং স্কার্ফ আমি দেখেছি, মনে হয় জিয়াং মিয়াও দিদির। আমি তাকে এটি পরতে দেখেছি। হ্যাঁ, আমি তাকে এটি দিয়েছিলাম। সুন্দর লাগছে। এখন মিয়ানমারে ঠান্ডাও না, হঠাৎ কেন? আমাকে কোট এবং স্কার্ফ দিলে। তোমার উপর সুন্দর লাগে। ধন্যবাদ স্বামী। কত সুন্দর উপহার ছিল, এখন তা সত্য লুকানোর প্রমাণে পরিণত হয়েছে। স্ত্রী কি আইয়ান মিয়াও? আমি আগেই বলেছি তুমি বেশি চিন্তা করো। তাহলে এখন আমরা ফিরে যেতে পারি। অপেক্ষা করো। জুতো, জুতোতে কি সমস্যা? ভিডিওর মহিলার জুতো। সাং মিসের আজ রাতে প্রায় জুতোর সাথে হুবহু মিল। সাং মিস, কথা বলো। সাইএং দাদা, তুমিও কি আমাকে সন্দেহ করো? আমার বাড়ি থেকে পুলিশ স্টেশন পর্যন্ত পথে জুয়েলারি দোকান আসে। সময় হিসাব করলে মিলে যায়।
আমি করিনি। আমি জুয়েলারি দোকানে যাইনি। আমি কেন জিয়াং মিয়াও বোনের নামে ভান করব? কারণ খুনি চায় না কেউ জানুক, তাই ইচ্ছাকৃতভাবে তার বেঁচে থাকার ভান তৈরি করেছে। তোমার মানে? আর আমি হলাম খুনি? তুমি খুবই অত্যাচার করছো। তাহলে তুমি কিভাবে ব্যাখ্যা করবে তোমার পায়ে পড়া ওই জুতো? একই ডিজাইনের জুতো, এটা কি খুব স্বাভাবিক নেই? স্বাভাবিক নেই। ওই জুতোটি লিমিটেড অডিশনের সমগ্র মিয়ানমারে মাত্র এক জোড়া আছে। আমার স্ত্রী চেয়েও আমি তাকে কিনে দিতে পারিনি। আমার মনে আছে। জিয়াং মিয়াওরও এই জুতো ছিল না। সং ইয়ানরান, এবার দেখি তুমি কিভাবে ফাঁকি দাও। ঠিক আছে, তোমরা আমার উপর সন্দেহ করার আগে একটি মৌলিক সত্য ভুলে গেছে না? কি? আমার পা অনুভূতিহীন। ডাক্তার বলেছেন আমার সারা জীবন দাঁড়ানোর সম্ভাবনা নেই। তাহলে কিভাবে সিসিটিভিতে দেখা গেছে আমি হাঁটছি? সিহেং ভাই, তুমি আমাকে বিশ্বাস করো। যদিও আমার পা জিয়ামিয়াও বোনের কারণে হয়েছে, কিন্তু আমি তাকে ঘৃণা করি না, তাকে ক্ষতি করব না। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। তুমি জানো তোমার প্রতি আমার অনুভূতি, তুমি যাকে ভালোবাসো। আমি কিভাবে তাকে ক্ষতি করব? ইয়ানরান, সে মিথ্যা বলছে, তার পায়ে কিছুই হয়নি। সিহেং, ডোন্ট টিমোলিভেহার, ওকে? ঠিক আছে। ঠিক আছে ইয়ানরান, আমি তোমাকে বিশ্বাস করি। ইয়ানরানের পা হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। সিসিটিভিতে দেখা মানুষটা সে নয়। মিস সেনের চিকিৎসার রেকর্ড আমি আবার দেখব। তুমি এখনো আমাকে বিশ্বাস করছো না? আমি শুধু প্রমাণ বিশ্বাস করি। সিহেং ভাই, ভয় পেজো না, তুমি নির্দোষ, সে যত খুশি তদন্ত করতে দাও। মাথা, মোবাইল, এটা আমরা এখানে আসার পর আমি তাকে দেওয়া শান্তির তাবিজ। চাও মিয়াও। আমি আগেই বলেছিলাম সে আমাকে জ্বালাতন করতে বাড়ি থেকে চলে গেছে। আশা করি জিয়েং মিয়াও দিদি দ্রুত রাগ কমাবেন। দ্রুত বাড়ি ফিরে আসুন, আমাদেরকে তার জন্য চিন্তিত করতে দেবেন না। সং ইয়ানওয়েন, তুমিই তো আমাকে বাড়ি ফেরার সুযোগ থেকে বঞ্চিত করেছ। যেহেতু তার মোবাইল চালু হয়েছে, তাহলে আমি এখনই তাকে ফোন করব। না, তোমার অত ভ্যাকেন। রাত অনেক হয়েছে জিয়েং মিয়াও দিদি সম্ভবত ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছেন। ফোন করো তাকে, আর ঝামেলা করতে দিও না, দ্রুত বাড়ি ফিরে আসুক। এবার তুমি পালাতে পারবে না। মোবাইল বের কর। বের কর। দারুণ, অপরাধী সহ ধরা পড়ল। তুমি এটা কি করো? এটা জিয়াং মিয়াও এর মোবাইল নয়। হাসপাতালের ফোন আমি কি রিসিভ করতে পারি? রিসিভ কর। আমি তেমন বোকা নেই। আসার আগেই মোবাইল আর জামা কাপড় ফেলে দিয়েছি। দেখি তোমরা কিভাবে তদন্ত কর। কেন এমন হলো? সত্যি তো চোখের সামনেই ছিল। কেন? চিওমেং, তুমি বারবার একটি পঙ্গু মহিলাকে হয়রানি করছো, এটা একেবারেই অগ্রহণযোগ্য। কিন্তু আমার অন্তরের বিষয়। তদন্ত কি অন্তরের উপর ভিত্তি করে চলে? সাইএং দাদা, ডাক্তার কি বললেন? ডাক্তার আমাকে কাল হাসপাতালে গিয়ে পায়ের পুনরায় পরীক্ষা করতে বলেছেন। সব জিয়াং মিয়াও এর দোষ। আমি কাল তোমার সাথে যাব। তুমি খুব ভালো। তার পায়ে কিছু হয়নি। সেহেং, তুমি তাকে বিশ্বাস করো না। আজ এ পর্যন্তই। ইয়ানরান ঠান্ডা সহ্য করতে পারে না। আমি আগে তাকে বাড়ি পৌঁছে দিই। সেহেং, আমিও খুব ঠান্ডা লাগছে।
মাথা, আমরা এখানে কেন এসেছি? এখন মিতের পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। তাহলে শুধু বৈশিষ্ট্য দিয়ে খোঁজা ছাড়া উপায় নেই। যেহেতু মিত গর্ভবতী ছিল, হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে পরীক্ষা করানো সবচেয়ে উপযুক্ত। আমি কিভাবে সাহায্য করতে পারি? দয়া করে বলুন, এই কয়দিনে কি কোন অস্বাভাবিক গর্ভবতী রোগী এসেছে? অনেকক্ষণ অপেক্ষা করুন, আমি খুঁজে দেখি। মিংদে, তোমার বোনকে নিয়ে পরীক্ষা করতে এসেছ? সঠিকভাবে কথা বলতে পারো না? তুমি এখানে কি করছো? মামলা তদন্ত। হ্যাঁ, মৃত ব্যক্তি গর্ভবতী ছিল। গর্ভবতী মহিলাদের দিক থেকে তদন্ত শুরু করা যেতে পারে। তুমি ফলাফল দেখতে চাও না? তদন্ত করা তোমার কাজ, আমি শুধু ফরেনসিক ডাক্তার। আমার কাজ শেষ হয়েছে। আবার শুরু। গতকাল আমরা নিশ্চিত করেছি আমার স্ত্রী বাইরে কেনাকাটা করছে এবং সে কোনোভাবেই গর্ভবতী নয়। তুমি আমাকে স্ত্রী রাগিয়ে দিও। জিয়াং মিয়াও স্ত্রী গর্ভবতী ছিল। সে গর্ভবতী ছিল, তার স্বামীকে বলেনি, বরং তোমাকে একজন অপরিচিতকে বলেছে। আমি নতুন বছরের সময় তোমাকে একটি অবাক করা খবর দিতে চেয়েছিলাম, কিন্তু কে জানতো আমার আর কখনোই তোমাকে সরাসরি বলার সুযোগ হবে না। ইন্সপেক্টর জিয়াও এর সাথে সম্পর্ক খুব ভালো। তোমাদের দুজনের সম্পর্কের মতো ভালো নয়। কয়েকদিন ধরে স্ত্রীর সাথে যোগাযোগ নেই, আর বোনের সাথে একসাথে থাকো। জিয়াও মিংদে। মনে পড়েছে একজন গর্ভবতী মহিলা প্রসব পরীক্ষার জন্য এসেছিল, কিন্তু সে আর আসেনি, যোগাযোগও করা যায়নি। তুমি তার নাম মনে করতে পারো? ওহ, আমি ভুলে গেছি। তোমরা অপেক্ষা করো, আমি তথ্য খুঁজে দেখি। পরীক্ষা কক্ষে ফেলে রেখেছি, তুমি কি আমার সাথে খুঁজতে যাবে? আমি পরে তোমার সাথে যাব। হাসপাতালে হারাবে না। একটু দ্রুত পারো না? যদি সত্যি খুঁজে না পাওয়া যায়, তাহলে চেহারা, আনুমানিক চেহারা। উচ্চতা প্রায় 1 ফুট কি 8 সেন্টিমিটার, আমার মতো। সাদা তাক বড় চোখ, হাসলে খুব সুন্দর লাগে। সিহেং, আমি তোমার স্ত্রী হতে চাই, আর তোমার সাথে মিয়ানমার যাব। দ্রুত করো। চেন জিয়াওলিং খুঁজে পাওয়া গেছে। এটা ঠিক না। চেন জিয়াওলিং এর পরের পাতা তথ্য। এটা আমার। আরে, আমি নিশ্চিত মনে করছি গর্ভবতী মহিলার তথ্য ছিল। কোথায় গেল? এটা কি হচ্ছে? সেই গর্ভবতী মহিলার তথ্য হারিয়ে গেছে। এমনকি ভগবানও আমাকে সাহায্য করছেন। এর মানে তোমার মরা উচিত। পরের পাতাটি আমার তথ্য হওয়া উচিত ছিল। এটা কিভাবে হলো? দয়া করে আরেকবার ভালো করে খুঁজে দেখুন, সেই মেডিকেল রেকর্ডটি কোথায় গেল। গতকাল হাসপাতালে কাজের মেডিকেল রেকর্ড সংরক্ষণ ও বিন্যাসের দিন ছিল। সেই গর্ভবতী মহিলার সময় নেই ছিল মেডিকেল রেকর্ড আপডেট করতে আসার, তাই সংগ্রহ করে নষ্ট করে দেওয়া হয়েছে। এটা কিভাবে হলো? ব্যাকআপ আছে কি? ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড আছে, কিছু সময় লাগতে পারে। এভাবে করা যাক, আমি যখন খুঁজে পাবো তখন আপনাদের সাথে যোগাযোগ করব। ঠিক আছে, দয়া করে খুঁজে পেলে প্রথমে আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগ করুন। আপনি এই ফরেনসিক ডাক্তার, কাজ শেষ হয়নি? মিংদে, এগুলি মানুষ সহজেই গলিতে আটকে যায়। গর্ভবতী মহিলার দিক থেকে কোনো উপায় নেই। তাহলে রেড লাইট জোন থেকে নিখোঁজ মহিলাদের দিক থেকে দেখুন। রেড লাইট জোনের তদন্তের দিক ভুল। এখনই থামো লাউফু। আমাকে তদন্ত করতে শেখানোর দরকার নেই, আপনার ভালো বোনকে নিয়ে তদন্ত করুন। কাজ শেষ করে বাড়িতে খেতে আসুন। যাবেন না। চুল ওইমাত্র লাউফুর শরীর থেকে পরীক্ষার জন্য পাঠান। মিথ ভ্রূণের পরীক্ষা করুন। লাউফুর সাথে পিতিত্ব পরীক্ষা, মাথা। আপনি এখনো সন্দেহ করছেন মিথ ব্যক্তি ফু ফরেন্সিকের স্ত্রী। যদিও আমি চাই না, কিন্তু সরাসরি মিলিয়ে নিন। মিথ ব্যক্তি এবং ফু ফরেন্সিকের স্ত্রীর ডিএনএ। এটাই তো ঠিক আছে। মিয়াও মিয়াও, রাগ করো না। রাগ এখনো যায়নি। জিয়াং মিয়াও, এখনই থামো। সাইহেং, মৃত মানুষ কিভাবে বার্তা দেবে? জিয়াং মিয়াও, তুমি শেষে ফিরে এসেছো। বুড়ো, আজ আমি একজন সহকর্মীকে তোমার বাড়িতে খেতে নিয়ে এসেছি। তোমার কোনো আপত্তি নেই তো?
ও হ্যাঁ, তোমার বাড়ির টয়লেটটা কোথায়? আমি পথে ধরতে পারিনি। ফরেন্সিক ওয়া। পেয়েছি। অফিসার জিয়াও, কি করছো? আমি তো টয়লেটে আসছি। তাহলে দরজা বন্ধ করছো না কেন? আমি তো মাইস জংকে দেখেছি। আমি আর যেতে চাই না। তোমার মানে কি? তুমি নাড়াচাড়া করো না, সাবধানে, তোমার পঙ্গু পা। ঠিক সময়ে ফিরেছ, খাবার তৈরি। এটা নিয়ে গিয়ে পরীক্ষা করো। তোমরা খাও, আমি চলে যাচ্ছি। আরে তুমি? আরে সাইম উহাও, এর কিছু কাজ বাকি আছে। আমরা আগে খাই। কেমন হলো? আজ আশান মিয়াও এর সাথে যোগাযোগ হয়েছে? না, সে ফোন ধরছে না, বাড়িও ফিরছে না। সাহেং, আমি এখানেই আছি। শুধু তুমি আমাকে আর দেখতে পাচ্ছ না। শেয়ার, শুভ দেরি। ঠিক আছে, তার কথা বলো না, খাও। আস্তে পান করো, খুব গরম। আমি করব ওয়াংমা। গরম। তোমার পায়ে তো কোনো অনুভূতি নেই। সং ইয়েনওয়েন, তুমি ধরা পড়েছ। আমি জানতাম তুমি ভান করো। শেয়ার, পুলিশে খবর দেব। অপেক্ষা করো। তুমি আর কি বলতে চাও? আমি সুপের কথা বলছি। দুঃখিত ওয়েং মা এর সুপের জন্য। তুমি মিথ্যা বলছো। আমার পাপঙ্গু ব্যথা অনুভব করতে পারি না। দুঃখিত। সং ইয়েনওয়েন, তুমি সত্য লুকানোর জন্য সবকিছু করেছ। ইয়ানওয়ান, তোমাকে এভাবে প্রমাণ করতে হবে না। আমি শুধু চাই না তুমি আমাকে সন্দেহ করো। ওয়াং মা, ইয়ানওয়ানকে নিয়ে গিয়ে পরিষ্কার করো। সিহেং, আমি হার মানছি, সত্যি আর কখনোই বেরিয়ে আসবে না। সবাই খেয়ে দিয়ে শেষ করেছে, তুমি আমাকে আবার ভিতরে টেনে আনলে কেন? আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই। বলো শুনি। তুমি তো পুলিশ না, আমাকে জিয়াং মিয়াও খুঁজে পেতে সাহায্য করো। তুমিও কি মনে করো সেই লাশটা? না, আমি শুধু চাই সে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। সেই খুনি এত নিষ্ঠুর, হয়তো আবার অপরাধ করতে পারে। আমি এখন তোমার বাড়িতে আসার পথে ঠান্ডায় জমে গিয়েছিলাম। আমাকে একটা জ্যাকেট দাও। নিজে বেছে নাও। এখান থেকেই নিয়েছিল। হ্যাঁ, কি হয়েছে? ওই কাপড়ের হ্যাঙ্গার অত উঁচু, সে তো হুইল চেয়ারে বসে আছে। সে কাপড়টা কিভাবে নামিয়েছিল? তুমি বের হওয়ার সময় পাতলা পোশাক পরেছিলে। আমি ভেবেছিলাম তুমি অফিস থেকে ফিরে ঠান্ডা লাগবে। ওয়াম্মা বাড়িতে ছিল না, তাই আমি নিজেই সিদ্ধান্ত নিলাম। তুমি কি আমার উপর রাগ করবে না? গতকাল ওয়াংমা বাড়িতে ছিল না, তাকে সাহায্য করার কেউ ছিল না। হয়তো সে কোনো সরঞ্জাম ব্যবহার করেছিল। তুমি কি মনে করো? অফিসার জিয়াও কি এখন চলে যাচ্ছেন? মিংদে, তোমাকে ধন্যবাদ, কিন্তু আমি হতাশ হয়ে গেছি। আজ রাতের পর আমি চলে যাব। তুমি সত্যি সম্প্রতি জিয়াং মিয়াওকে দেখনি? অবশ্যই না। তুমি কেন এমন প্রশ্ন করছো? আমি আশা করি তুমি আমাকে ধোঁকা দিচ্ছ না।
তুমি শুরু থেকে শেষ পর্যন্ত তাকে ধোকা দিয়েছ। অফিসার জিয়াও কি এখন চলে যাচ্ছেন না? তাড়াতাড়ি করো, না হলে অন্ধকার হয়ে যাবে। তাড়াহুড়ো নেই। তুমি আর কি করতে চাও? তোমার এতে কি? এটা তো তোমার বাড়ি না। এসেছি। প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের ফোন। নিখোঁজ গর্ভবতী মহিলাটি পাওয়া গেছে। তার নাম কি? তুমি বলে তার নাম কি? জিয়াং মিয়াও সত্যিই গর্ভবতী। আমি আগেই বলেছিলাম, তুমি কেন বিশ্বাস করনি? সিহেং, আসলে আমরা এবং বাচ্চা খুব সুখী হতাম। তাহলে সে? তাহলে জিয়াং মিয়াও দিদি তো আরো বেশি বাড়ি থেকে পালানো উচিত ছিল না। একটি গর্ভবতী মহিলা বাইরে কতটা অসুরক্ষিত। হ্যাঁ, সে প্রসব পূর্ব পরীক্ষা কেন করেনি? সে বাড়ি ফিরে যায়নি কেন? কারণ আমি মারা গিয়েছি। জিয়াং মিজাও দিদি সত্যি খুব জিদ্দি। তুমি চুপ করো। তুমি এখনো বুঝতে পারোনি? তুমি কি বলতে চাইছো? জিয়াং মিজাওর নিখোঁজ হওয়ার সময় আর আমরা যে লাশ পেয়েছি তার মৃত্যুর সময় একই। হতে পারে না। জিয়াং মিয়াও এত ভীতু। সে একা সেই জায়গায় যাবে না। সৌ মিয়ান রান আমাকে ধোকা দিয়ে নিয়ে গিয়েছিল। সে বলেছিল তুমি সেখানে আমার জন্য অপেক্ষা করবে। অফিসার জিয়াও, তুমি বাজে কথা বলো না। বাজে কথা কি না? তুমি কিছুক্ষণ পরেই জানতে পারবে। স্যার, রিপোর্ট বেরিয়েছে। এটা মিতের ভ্রূণ আর তোমার ফুসি হেংজের পিতৃত্ব পরীক্ষা। তুমি মানসিকভাবে প্রস্তুত হয়েছ? জিয়াং মিয়াও গর্ভবতী হলেও সে মৃত ব্যক্তি হতে পারে না। বর্তমান পর্যবেক্ষণ তথ্য এবং পরিস্থিতি বিশ্লেষণ অনুযায়ী ফুসি হেং এবং মিতের ভ্রূণের মধ্যে আছে। বলো। আসল পিতা পুত্র সম্পর্ক। বাবু, বাবা, অবশেষে তোমার অস্তিত্ব জানো। এই রিপোর্ট নিশ্চয়ই জাল। আমি আমার পেশার শপথ করে বলছি, ওই রিপোর্ট সত্য। নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। হ্যাঁ, এই নমুনায় কি কোনো সমস্যা আছে? তাহলে তুমি এটা আরেকবার দেখো। আর মিতের ডিএনএ তুলনা পরীক্ষা। তুমি এইমাত্র চাইলেটে গিয়েছিলে, নমুনা খুঁজতে এসেছি। হ্যাঁ, ফু, তুমি নিজেই দেখো। জিয়াং মিয়াও মারা যাবে না। প্রায় 100% সম্ভাবনা। আর নিজেকে ধোঁকা দিও না। হবে না, এটা হতেই পারে না। জিয়াং মিয়াও কিভাবে মারা যাবে? সিহেং, আমি মারা যাব। তুমি তো জীবন নিয়ে এত সচেতন। এত সহজে মারা যাবে? রাতের বেলা এভাবে পোশাক পরে লালবাতির এলাকায় দেখা গেছে, সম্ভবত পতিতা। রাতের বেলা লালবাতির এলাকায় অশালীন পোশাকে দেহে জোরপূর্বক আঘাতের চিহ্ন। আমার ধারণা তার স্বামী নেই। যদি ঠিক ধরে থাকি, সে সম্ভবত একজন পতিতা যার গর্ভে একজন ক্রেতার সন্তান। আমি একটা বদমাশ। আমি কি করেছি? মিয়াও মিয়াও। ডোন্ট স্টিভ হিম, ওকে? আমি ভুল করেছি। ফিরে এসো, মিয়াও মিয়াও। সিহেং, তুমি শেষমেশ জানতে পেরেছ, কিন্তু আমি আর ফিরে যেতে পারবো না। তোমাকে এত কষ্ট দেখতে চাইবে না। ব্রচারিং আয়, আমি আপনার সাথে থাকবো। তুমি তুমি তো সে নও। আমি কারোই চাই না। আমি শুধু আমার মিয়াও মিয়াও চাই। কিন্তু সে তো মারা গেছে। জানো, যে রাতে তাকে হত্যা করা হয়েছিল, সে আমাকে সাহায্যের জন্য ফোন করেছিল। আমি ভেবেছিলাম তোমার সাথে থাকার জন্য সে আমার সাথে ঝগড়া করছে, আমাকে ধোঁকা দিচ্ছে। ক্ষমা করো যদি আমার পা আহত না হোক। সঙ্গী জানলাম, তুমি বলেছিলে তুমি আমাকে ধোঁকা দেবে না। অবশ্যই। তোমার পা সত্যি আহত হয়েছিল। তুমি এটা বলার মানে কি? তাহলে এটা কি? তুমি পঙ্গু।
কিভাবে এই কোটটা পেলেন? আমি লাঠি দিয়ে। বাড়িতে লাঠি কোথায়? আমি এভাবে টান দিলাম, জামাটা পড়ে গেল। হ্যাঙ্গারটা বিশেষভাবে তৈরি, যতই টানা হোক না খুলবে। সিহেং ভাই, এটা কি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ। সঙ্গিয়ান রান, আমি আসার আগে তোমার মেডিকেল রেকর্ড খুঁজে দেখেছি। যে ডাক্তার তোমার পায়ের অপারেশন করেছিল সে অনেক টাকা নিয়েছে। নাম বদলে স্ত্রী সন্তান নিয়ে বিদেশে চলে গেছে। আর তোমার বর্তমান ডাক্তার শুধু কিছু অপ্রয়োজনীয় ভিটামিন দেয়। তাই তোমার পা একদমই খোড়া নয়। সেই দুর্ঘটনাটা তুমি নিজেই সাজিয়েছিলে, ঠিক না? আমি এত বছর তাকে ভুল বুঝেছিলাম। মিয়াও মিয়াও। না না, তুমি আমার কথা শোন। আমার আগেই বুঝে ফেলা উচিত ছিল। আমার আগেই জানা উচিত ছিল। সিহেং ভাই, তুমি আর কি অজুহাত দেবে? আমি কি তোমার ডাক্তারকে অনে তোমার সামনে দাঁড় করাম? সিসিটিভিতে যে লোকটা দেখা যাচ্ছে সেও তুমি, ঠিক না? হ্যাঁ, সে। আমি বুঝতে পারছি না তুমি কি বলছ। ঘটনার রাতে আমি তোমার দরজায় অনেকক্ষণ নক করেছি, তুমি বলেছিলে ঘুমিয়ে পড়েছ। আসলে তুমি রেড লাইট এরিয়ায় ছিলে। সিহেং ভাই, মিস সাং ওয়েরভেটেক্স টিমকে ফোন করতেই ঘটনার রাতে তুমি তাকে কল করেছিলে। তুমি তার কথা শুনেও সঙ্গিয়ান রান সত্যি কথা বলাই ভাল, আমি তাকে কেন মারব? কারণ তুমি তার স্বামীকে নিতে চেয়েছিলে। আমি ফুসিহিংকে ভালোবাসি, কিন্তু এটা একটা কারণ হতে পারে। তাহলে হাতিজার? কোনো হাতিজার নেই। তোমরা আমাকে কিভাবে দোষী সাব্যস্ত করবে? ছুরি, সেই ফলের ছুরি। আমরা নিশ্চয়ই হাতিয়ার খুঁজে পাব। হতাশ হও, আমি নির্দোষ। ভেং কমিয়ন স্মরণ করুন। সে পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছিল সেই ফলের ছুরি। হাতিয়ার? হাতিয়ারটা নিশ্চয়ই ফলের ছুরি। আমার কাছে আছে। হ্যাঁ, সেই ছুরি। কোন ছুরি? সে যে ছুরিটা থানায় নিয়ে গিয়েছিল সেটাই। ছুরিটা থানাতেই থাকা উচিত। তুমি এখনই ফিরে যাও, সেই ছুরিটা নিয়ে ও ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করাও দ্রুত। দরকার নেই। আমি জানতাম তুমি নকল ক্রয়। তোমার এখনকার চেহারা জিয়াং মিয়াও মারা যাওয়ার আগে ঠিক এমনই ছিল। আশ্চর্য, আতঙ্ক। সং ইয়ান রান, তুমি আমাকে কেন এমন ভাবে দেখ? সত্যিই খুনি? হ্যাঁ, আমি। জিয়াং মিয়াওর হাত কোথায়? তুমি তার হাত কোথায় লুকিয়েছ? তুমি কি মনে আছে তোমার বাড়ির সামনের ওই কুকুরটার কথা? ওই কুকুরটা এখন আমাকে দেখলে খুবই ভদ্র হয়। কুকুর মানুষকে শাসন করা থেকে অনেক সহজ। আমি তাকে এক টুকরো মাংস রান্না করে দিয়েছিলাম। তারপর থেকে সে আমাকে দেখলে খুবই ভদ্র ও স্নেহশীল হয়। তুমি পাগল। হ্যাঁ, আমি পাগল হয়েছি। জিয়াং মিয়াওয়ে আমাকে এভাবে পাগল করেছে। ফুসি হেং, আমি তোমাকে ভালোবাসি। জিয়াং মিয়াওর চেয়েও বেশি তোমাকে ভালোবাসি। আমি এমনকি তোমার জন্য খুনও করতে পারি।
তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে খুন করেছ। সে তো গর্ভবতী ছিল। তাহলে তার আমরা আরো বেশি উচিত ছিল। তুমি আমার। তুমি আমার হবে। আমি কখনোই তোমার হব না। না সিহেং, তার জন্য বোকামি করো না। বুরফি, এই ধরনের মানুষের জন্য তোমার পুরো জীবন নষ্ট করার দরকার নেই। সত্যি অদ্ভুত। আমি আর কিছু করলাম তবুও তুমি আমাকে ভালোবাসো না কেন? তোমার ভালোবাসা অপরাধ মুক্তির টিকিট নয়। আইন তোমাকে শাস্তি দেবে। আমার ভালোবাসাকে কেউ শাস্তি দিতে পারবে না, শুধু তুমিই পারো। তুমি আমাকে কি করতে বলছ? আমি চাই তুমি মরে যাও। না করো না। ব্যথা। মিয়াও মিয়াও। আমি অহংকারী ছিলাম তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে, কিন্তু তোমার কোনো পাপই নেই তা বিশ্বাস করতে চাইনি। আমি তোমার হতাশার মধ্যে সাহায্যের চিহিকে গুরুত্ব দেইনি। তোমাকে ধাপে ধাপে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। আমি আমার নিজের হাতে আমাদের সুখ ধ্বংস করেছি। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম ওয়ালেটের ছবি আমি চুপি চুপি রেখেছিলাম, যাতে তোমার কথা মনে হলে আবার দেখতে পারি। কিন্তু শুধু ছবি দেখে কি হবে মিয়াও মিয়াও। সেদিন রাতের আতশবাজি সত্যিই খুব সুন্দর ছিল। আমি যদি তোমার সাথে দেখতে পারতাম। মিয়াও মিয়াও, আমি তোমাকে মিস করছি মিয়াও মিয়াও। সিহেং, সবকিছুই। তুমি কাঁদো না। তুমি আমাকে দেখতে পাচ্ছ। গাস, শুনেছি ফু ফরেন্সিক সত্যিই প্রেমে পড়েছে। এখনো অ্যান্ডি স্কেটিং রুম। ওয়াও, ভালো করে কাজ করো, অর্থা গুজব শুনো না।